স্ট্যান্ড আপ কেন দিদিমণি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। যা করেছে গোবর্ধন করেছে দিদিমণি, আমি কিছু করিনি। ও তবু তুমি, আমি ভাবলাম হরিমোহন বিদ্যাপীঠের সুলতা দিদিমণি আমাকে স্ট্যান্ড আপ হতে বলছে। আমি সুলতা দিদিমণি? হ্যাঁ, ওঠো। দেখো না, সকাল সকাল কিসের জন্য একটা মিউজিক আসছে? এত সকালে মিউজিকের সময় বলো? যাও না, দেখো না, যাও। আরে যাও। মিউজিক আসছে, দেখি তো। সকালে মিডল ক্লাস, আরে যাও না। ও তবু এ তো মিউজিক কেন হবে? এটা তো মেটাল সাউন্ড। এই কাঁসর ঘন্টা, আরে বাবা পুজো হচ্ছে, অম্বিকা বাবা আছেন না? অম্বিকা বাবা, অম্বিকা বাবা, এই লোকো, আমাদের তো পুজোয় থাকা উচিত, তাই না? এই চলো চলো চলো। বলছি বেটি, সত্যি তো আমার বেটি। ছাড়ো তো, চলো, আরে চলো তাড়াতাড়ি। চটা দেখি কিসের এত শব্দ হচ্ছে, বল দেখি চটা। শব্দ আমার ঘরের ভেতর থেকে আসছে। দরজা তো বন্ধ। আসছে, জোরে জোরে। শিবুদা, শিবুদা, শুনতে পাচ্ছ? শিবুদা, শুনতে পাচ্ছ শিবুদা? আমি আর এই পরিবারের দুঃখ সহ্য করতে পারছি না শিবুদা। পাচ্ছি না। এদের ধন দৌলত তুমি কেড়ে নিও না শিবুদা। শুনতে পাচ্ছ শিবুদা? এদের মোহর তুমি সুরক্ষিত রেখো শিবুদা। সুরক্ষিত থাকি। কথা তোমায় আমি বলছি। আচ্ছা, অম্বিকা বাবা কোন শিবুদার সাথে কথা বলছে? কেজোদ্দি শিবুদা নাকি? আরে বাবা, ওই বেডে শিবুর সঙ্গে কথা বলার জন্য পুজো আছে, কি আছে? আরে শিবুকে দাদাই বা বলবে কেন, না শঙ্করের বাড়ির ছেলে। কম। ধীরে ধীরে বৎস, এত জোরে কথা বলবেন না। আচ্ছা, বলছিলাম কি অম্বিকা, বলছিলাম কি যে ওই বাবা অম্বিকানাথ কোন শিবুদার সাথে কথা বলছে? আমাদের খেজুরডিহির। শিবুদা মানে স্বয়ং শিব। ভোলা মশার নয়। শিবুদা
দেবের সাথে তাদের সরাসরি কথা হয়। ওই কৃষ্ণদা, বিষ্ণুদা, শিবুদা, দুর্গাদি, কালীদি, মানে আপনাদের সবার ঠাকুর ওনার দাদা দিদি। ব্রাদার সিস্টার, জয় বাবা জয়। কি বলছেন? জয় বাবা জয়। ঠিকই বলছি মা জননী, উনি হলেন ত্রিকালজ্ঞ। ওই ওনার সাথে উপর নিচে একেবারে টরে টক্কা। যাকে বলছিলাম যে আপনাদের যা যা প্রশ্ন সবই বাবার ভোজনের সময় করবেন। আচ্ছা আচ্ছা, উনি আপনাদের উত্তর দেবেন। ওই সকালে লুচি, ক্ষীর আর ওই সুজির মোহন ভোগ ভোজন করবেন। ঠিক আছে ঠিক আছে। তবে হ্যাঁ, যে তাকে খাইয়ে তৃপ্ত করতে পারবেন তার মনস্কামনা কিন্তু আগে পূর্ণ করবেন। সারা জীবন ধরে সংসারের কাজ আমি করেছি, আজ বাবার জন্য রান্না আমি করবো। কথাটা না শোনো, বলছি সারা জীবন ধরে তুমি সংসারের খাটনি কেটেছ, আজকে দিনটা বরং আমি করি। তাছাড়া আজ আমার ওই বাতের ব্যথা ব্যথা কিচ্ছুটি নেই। আমার বর সংসারে টাকা দেয়, হ্যাঁ রান্নাটা আমি I will cook for him. কি বলছে? না মানে ও বলতে চাইছে বাবার সমস্ত রান্না ওই করবে। আস্তে। ঠিক বলেছ বলি, এই যে আপনারা এত ঝগড়া করছেন কি হবে? এমনও তো হতে পারে যে আপনাদের কারুর রান্না বাবা সেবাই করলেন না, বাইরে থেকে যেসব ভক্তরা আসবেন হয়তো তাদের কারুর খাবার বাবা সেবন করবেন। আচ্ছা, বাইরের লোকেরা কি করে জানবেন যেখানে বাবা আছেন? আসলে কি জানো মাচরণী, বাবার তো অনেক ভক্ত। এই যে বাবা এখন আশ্রমে নেই, তাকে না দেখতে পেয়ে ভক্তরা সব ধর্নায় বসেছে। তারপর ওই বাধ্য হয়ে আশ্রম থেকে এই ঠিকানাটা দেয়। তাই বাবা এই উঠোনে আজ সবাইকে দর্শন দেবে। এই উঠোনে এত লোকজন আসবে কি করে? এইটা ঠিক কথা বলেছে। এত লোক আমাদের এইটুকু উঠোনে কি করে হবে বাবা? আপনারা ব্যস্ত হবেন না, বাবা আটিয়ে নেবেন। সবাই মিলে বলুন, জয় অম্বিকা বাবার জয়। জয় অম্বিকা বাবার, বলুন জয়। জয় অম্বিকা বাবার জয়। সেরেছে, এখন এই ঝামেলাও পোহাতে হবে। ছোট ভালো কথা বলছি, সবাই থাকতে থাকতে এই তেল আমায় দে। খবরদার বলছি, এই তেলের শিশিতে হাত দেবে না, এই তেল প্রাণ থাকতে আমি দেবো না। ওই ময়দা আমাকে দাও। দাও বলছি, কি আমাকে দাও। কেউ কিছু করবে না, আমি রাখবো আজকে আমি। ও মা কি শখ, সব রান্না উনি করবেন। বলে সুজি রাখতে গেলে কখন দুধ দিতে হয় তো জানেন না? কথায় আছে না, জানেন ঘর করনে মেয়ে আমার অন্নপূর্ণা।
পূর্ণ হলে না এমনি আপনার শান্তি লাগবে। না 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 মনসা, দেখো আমার উইশ যদি ফুলফিল হয় তাহলে তুমি বেবিকে নিয়ে কলকাতায় চলে যাবো, তো তোমার সংসারে এমনি শান্তি নেমে আসবে। দিয়ে দাও মনসা। আমার সংসারে শান্তি এলে আপনার মেয়ে এমনি চলে যাবে। না আরে ও ডাক্তার বাবু একটু সাহায্য করো না, রাত মতো। চুপ করো তো। কোথাকার অম্বিকা বাবা এসে নাটক করছে, সে নাকি দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুরের সাথে কথা বলে। টেলিফোন আছে নাকি? সব নাটক। এক্ষুনি তাড়াবো ওদের। হ্যাঁ তুমি তো তাড়াবেই, তুমি তো তাড়াবেই। আমি আত্মহত্যা করে মরে যাই, তুমি তো সেটাই চাও। ওই তো সদু, আমার সতী, ওই বাড়ি ছেড়ে যাক, সেটা তো তুমি চাও না। আমার যে কি জ্বালা সে আমিই জানি। কতবার বলেছি মনসা, শুধু ঠিকভাবে চিকিৎসা হলে ও মিনি হয়ে যাবে। ওর বাবাজি ওকে ঠিক করতে পারবেন। কেন বোঝো না তুমি? নবাবপুত্র, তুমি দ্বিতীয় পক্ষকে নিয়ে এত মেতে উঠেছো, এই প্রথম পক্ষকে তুমি ভুলে গেলে? খুব ভীতু হয়েছে দেখছি। ও চেঁচালো বলে ওর কানে কানে তুমি গান গাইছো। এই প্রথম পক্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। এই কিসের প্রথম পক্ষ রে? কবে মরে ভূত হয়ে গেছে? কি আমি ভূত? নবাবপুত্র, ও আমাকে ভূত বললো আর তুমি চুপচাপ শুনলে? আমাকে কি আর তোমার মনে ধরে নে? তুমি আবার শুরু করলে? এই তুমি চলো তোমার সাথে। নবাবপুত্র, তুমি আমার সাথে চলো। ডাক্তার বাবু, তুমি আমার সাথে চলো। বলছি তো তুমি আমার সাথে চলো। একদম চুপ, আমার বড় আমার সাথে যাবে। তুমি চুপ করে থাকো। নবাবপুত্র, তুমি ওর কথা একদম শুনবে না, তুমি আমার সাথে চলো। ডাক্তার বাবু, তুমি আমার সাথে চলো। বলছি তো আমার সাথে যাবে। ডাক্তার বাবু। নবাবপুত্র, নবাবপুত্র, তুমি আর আগের মতো নেই, তুমি একদম বদলে গেছো। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে তোমার ডাক্তার বাবু। তোমার ভূত আমি ঝরাচ্ছি, দাঁড়াও। রান্নার ওদিকে দেরি হয়ে যাচ্ছে তো রান্নাটাকে করে নি, তারপর আবার সাধু সন্ন্যাসী মানুষ আবার ঠাকুর দেবতার সাথে সরাসরি কথা বলে। মনসার নামে যদি কোনো নালিশ ঠুকে দেয় তখনই হলো কাণ্ড। ওনাকে আগে খাইয়ে দাইয়ে বসিয়ে নি, তারপর না সব সমস্যার সমাধান ওই অম্বিকা বাবাই করবে। কষ্ট? দাঁড়াও। নবাবপুত্র, তুমি আর আগের মতো নেই, তুমি একেবারে বদলে গেছো। শঙ্কর ভাই, কি হয়েছে? এরকম থম মেরে বসে আছিস কেন? আসলে বোম নয় তো যে দুম করে ফেটে যাব। আচ্ছা বড়দাদা, আমি যদি থম মেরে বসে থাকি তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? ছোটদা, কি হয়েছে বলো না। বড়দা তো তোমার কষ্ট দেখে জিজ্ঞেস করলো তুমি চড়ছো কেন। শঙ্কর ভাই, তোর যদি কিছু বলার থাকে, যদি কিছু হয়ে থাকে, তুই কিন্তু আমায় বলতে পারিস। কি করি বলো তো বড়দাদা, মিনি তো অভিমান করে চলে গেল। হাজার হোক ও একটা বাচ্চা মেয়ে, তাছাড়া ও তো বুঝতেই পারছে না ও আসলে মিনি। ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে আমি বুঝতে পারছি ওর অভিমানের জায়গাটা। ও তো পরিস্থিতিটাই বুঝতে পারছে না। দেখ, আমার মনে হয় সদুকে তোর একবার অন্তত ভোলানোর চেষ্টা করা উচিত।
শুধু মানে মিনি ছেলে মানুষ। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু মনসা ও তো আর ছোট নয়, ওর তো বোঝা উচিত। ও তো কথায় কথায় উত্তেজিত হয়ে পড়ছে। ওর তো একদিন সব মনে পড়ে যাবে ও আসলে মিনি। তারপর তো এসব ছেড়ে ও চলে যাবে। দুঃখে পড়ন জয় রে আমার। এখন পড়ে থাকবেন উনি সধুকে নিয়ে। এই সতীন কাটা আমি তুলেই ছাড়বো, তবে আমার নাম মনসা। পেটে তো ইঁদুর, ছুঁচো, ব্যাং, বাদুড় সব একসাথে মিলে নৃত্য করছে গো। ওই নৃত্য থামাতে গেলে মাচারানী আরেকটু অপেক্ষা করতে হবে। আরো অপেক্ষা কেন? রান্নাঘরে কি চলছে? ওজা বাবা, বলছি ওরা আবার কেউ আমাকে নিয়ে সন্দেহ করছে না তো? আরে না 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 না, আসলে তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে, সেই কারণে ইঁদুর দৌড় চলছে। ও আরে শুনেও না কাঞ্জুর হয়ে জানো। সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটাই জিনিস এসবের মধ্যে বাজে হলো জানো তো? সাধু সন্ন্যাসী সেজে না মাছ মাংসই খেতে পাচ্ছি না। দিন শুধু নিরামিষ আর নিরামিষ। ভাল লাগে বলো তো? আচ্ছা ওজা বাবা, এই সাধু সন্ন্যাসীরা তো মাছ মাংস খেতে পারে বলো? এই রসুন পেঁয়াজ ছাড়াই না হয় খেলো। আপত্তি তো করেছিল, তুমি ওই নিরামিষের কথা বলেই তো যত ঝামেলা বাঁধানি। কি আর করবো বলো? একদিন কালিদির সাথে কথা বলতে হবে বলে মাংস পাকাতে হবে। কালিদি? ও মা কালী। ও মারে, তারা তো কি আমার স্বামী? সেও তো কালী। লোকে তো লোকের বাড়ি যাওয়ার সময় দই মিষ্টি হাতে করে নিয়ে যায়। হ্যাঁ, তা কালিদির সাথে কথা বলার সময়ও মাংস নিয়ে যেতে হয়। এই কথাটা কায়দা করে শুধু পেরে দিতে হবে। আসছে মাচারানী। আস্তে আস্তে। বাবা, আমি না নিজের হাতে পায়েস কুক করে এনেছি। নিন বাবা নিন, আমার বানানো পায়েসটা খান। বাবা, আমার মেয়েকে সুস্থ করে দিন বাবা, তবেই তো আমরা কলকাতায় ফিরতে পারবো বাবা। নিন না নিন না নিন না। আই নাই কারমা, থামো দেখে। তাকে দেখে বাবা বাবা বাবা। বাবা বাবা, আপনি আমারটা শুনুন বাবা। আমি না নিজের হাতে আপনার জন্য আলুর দম বানিয়ে এনেছি, খুব ভালো খেতে হয়েছে। আর ওই বলছিলাম, ওই ছোট একটা পাতনা আছে বাবা, ওই আমার বাবু সোনার দ্বিতীয় পক্ষ, ওটাকে না বিদে করতে হবে। তাই তো তাই তো। এই চাপ, দেখছো না কথা কইছি? বাবা, তবেই তো বাবু সোনার প্রথম পক্ষ মানে সধুর সাথে আমার বাবু সোনা শান্তিতে ঘর করতে পারবে। আমার এই প্রার্থনাটুকু একটু রাখবেন বাবা। হ্যাঁ, দুজনের মনস্কামনা বাবা একসাথে কোনোদিনই পূর্ণ করতে পারবেন না। দেখুন, এই মিনির মায়ের মনস্কামনা পূর্ণ করতে গেলে ছোটর মনস্কামনা পূর্ণ হবে না, আর ছোটর মনস্কামনা পূর্ণ করতে গেলে এই মিনির মায়ের মনস্কামনা পূর্ণ হবে না।